নমস্কার, সোজা সাপটা সুব্রতয় আপনাদের স্বাগত জানাই। ধন্যবাদ জানাবো ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে, যে নাম এই অপারেশনের ক্ষেত্রে ঠিক করা হয়েছিল, যে অপারেশন সিন্দুর, এই নাম সারা ভারতবর্ষের 140 কোটি মানুষের হৃদয়ে গেঁথেছে। ধন্যবাদ জানাবো ভারতীয় সেনাবাহিনীকে, যারা অত্যন্ত দক্ষতার সাথে এই অপারেশনকে সাকসেসফুলি সম্পন্ন করেছে এবং তাদের জন্য আজকে সারা ভারতবর্ষের 140 কোটি মানুষ গর্বিত। ধন্যবাদ জানাবো প্রধানমন্ত্রীকে এই কারণে যে পাকিস্তানের 3টে প্রধানমন্ত্রীকে তাদের ঘরে ঢুকে উচিত শিক্ষা দিয়ে তাদের অকাত বুঝিয়ে দেওয়ার জন্য। 2016 সালে উরির সার্জিক্যাল স্ট্রাইক, সেই সময় দাঁড়িয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফকে তার অকাত যেরকম বুঝিয়ে দিয়ে আসা হয়েছিল, 2019 সালে তৎকালীন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে বুঝিয়ে দেওয়া হয়েছিল যে ইমরান খানের অকাত কি। আর 2025-এ ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আরো একবার নতুন করে ধন্যবাদ জানাবো এই কারণে যে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পাকিস্তানের প্রধানমন্ত্রীকে উপলব্ধি করিয়ে দিয়ে এসেছে যে ভারতবর্ষের প্রত্যেকটি নারীর সম্মান রক্ষার্থে ভারতীয় সেনা কি পর্যায়ে পৌঁছাতে পারে তা পাকিস্তানের প্রধানমন্ত্রীকে কিন্তু উপযুক্ত জবাব দিয়ে এসেছে। ভারতীয় নারীর সিঁথির সিঁদুর তাদের সম্মানের প্রতীক, তাদের সোহাগের প্রতীক, তাদের অটুট বিশ্বাসের প্রতীক। সেই বিশ্বাসের প্রতীক আজকে ভারতের প্রত্যেকটি নারীর প্রতি যা ঋণ প্রধানমন্ত্রী, সেই ঋণ শোধ করেছে, সিঁদুরের ঋণ, জঙ্গিদের রক্ত দিয়ে। আজকে এটা ভারতবর্ষের প্রধানমন্ত্রী প্রমাণ করে দিল যে ভারত অত্যন্ত সহনশীল দেশ। ভারতের সেনাবাহিনী অত্যন্ত ধৈর্যের পরীক্ষা দেয়, কিন্তু ভারতীয় নারীর সম্মান নিয়ে খেললে, ভারতীয় নারীর সম্মানকেও কালিমা লিপ্ত করলে তার জন্য ভারত যে উপযুক্ত জবাব দিতে জানে, সেটা অপারেশন সিন্দুর দিয়ে পাকিস্তানকে হাড়ে হাড়ে টের পাইয়ে দিয়ে এসেছে, হাড়ে হাড়ে টের পাইয়ে দিয়ে এসেছে। এটাই হলো নতুন ভারত। গত 22 তারিখে কাশ্মীরের পেহেলগাঁওতে যেভাবে ধর্ম উল্লেখ করে জঙ্গিরা মেরেছিল আর বলেছিল তোর মোদিকে গিয়ে বল, ঠিক এই 15 দিনের মধ্যে এই ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে বারবার অনেক দিক থেকে অনেক রকম কথা শুনতে হয়েছিল। বারবার চারিদিক থেকে তীক্ষ্ণ বাণে আবদ্ধ করা হয়েছিল প্রধানমন্ত্রীকে। প্রধানমন্ত্রী কি করছে? প্রধানমন্ত্রী কেন এতদিন নিচ্ছে? 7 দিন গেল, 10 দিন গেল, শুধু যুদ্ধ হবে যুদ্ধ হবে, এই মারছে, এখনো কেন মারছে না? কিন্তু ধন্যবাদ জানাবো প্রধানমন্ত্রীকে এই কারণে, হ্যাঁ, সময় তিনি নিয়েছেন 15 দিন, হ্যাঁ, বৈঠকের পর বৈঠক তিনি করেছেন, কিন্তু এতটাই সহনশীলতার পরিচয় তিনি দিয়েছেন যে পাকিস্তানের কোনো সাধারণ নাগরিককে কিন্তু আক্রমণ তিনি করেননি। ভারতবর্ষের সেনাবাহিনীর জন্য পাকিস্তানের কোনো আম জনতার কিন্তু ক্ষতি হয়নি। কিন্তু দেখুন, লস্কর-ই তৈবার থেকে, হিজবুল মুজাহিদ থেকে, জৈশ-ই মোহাম্মদের মতো একের পর এক জঙ্গি ঘাঁটিকে কিন্তু আজ মাটিতে মিশিয়ে দিয়েছে, মাটিতে মিশিয়ে দিয়েছে। যারা এই কাশ্মীরের পেহেলগাঁওয়ের পেছনে যাদের যোগসূত্র ছিল, যাদের সেই ক্যাম্পে ট্রেনিং দেওয়া হয়েছিল যে কিভাবে কাশ্মীরের পেহেলগাঁওতে সাধারণ মানুষের ওপরে আক্রমণ করা হবে, কিভাবে বেছে বেছে হিন্দুদের মারা হবে, যেখানে যেখানে ট্রেনিং দেওয়া হয়েছিল সেই সমস্ত জায়গাগুলো গুড়িয়ে দেওয়া হয়েছে। এমনকি পাকিস্তানের মধ্যে ঢুকে
বর্ডার থেকে প্রায় 100 কিলোমিটার ভেতরে ঢুকে মেরে দিয়েছে, গুড়িয়ে দেওয়া হয়েছে তাদের ঘাঁটিগুলো, নিশ্চিহ্ন করে দেওয়া হয়েছে তাদের ঘাঁটিগুলো। শুধু এক জায়গায়, দু জায়গা, 3 জায়গায় নয়, 9টি জায়গা গুড়িয়ে দেওয়া হয়েছিল। ভারতবর্ষের প্রধানমন্ত্রী বলেছিল না কিছুদিন আগে বিহারে সভা করতে গিয়ে, যে এখন সময় এসেছে যে যারা এটা করেছে তাদের মাটিতে মিশিয়ে দেওয়ার সময় এসে গেছে। আর তার কথা মতোই আজ ভারতীয় সেনা জঙ্গি ঘাঁটিগুলোকে মাটিতে মিশিয়ে দিয়েছে। ধন্যবাদ জানাবো প্রধানমন্ত্রীকে, কারণ এর আগে যতবারই এয়ার স্ট্রাইক হয়েছে পাকিস্তানের প্রধানমন্ত্রী তা অস্বীকার করেছে, বলেছে হয়নি, কেউ বলেছে একটা পাখি মরেছে, অস্বীকার করেছে। কিন্তু এবার যা করেছে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আজ পাকিস্তানের সেনাবাহিনীকে প্রেস কনফারেন্সে এসে বিবৃতি দিতে হচ্ছে যে হ্যাঁ, ভারত আমাদের মেরেছে, ভারত আমাদের মেরেছে। যারা যারা এর আগে যে দুবার সার্জিক্যাল স্ট্রাইক হয়েছিল, ভারতবর্ষ থেকে ভারতবর্ষে খেয়ে ভারতে বড় হয়ে যে সমস্ত ভারতের শত্রুরা প্রমাণ চেয়েছিলেন, তারা বারবার বলেছিল কোথায় সার্জিক্যাল স্ট্রাইক হয়েছে, কতজন মারা গেছে, কি তার প্রমাণ। আজকে তাদের কাছে পাকিস্তানের সেনাবাহিনীর নিজেদের বিবৃতি প্রমাণ হয়ে গেল যে ভারত পাকিস্তানে ঢুকে মেরেছে, ভারত পাকিস্তানে ঢুকে মেরেছে। বহালপুর থেকে কোটলি যে কটা ঘাঁটি ছিল পুরো রাতারাতি উড়িয়ে দিয়েছে। যখন আমি আর আপনি গভীর নিদ্রায় মগ্ন ছিলাম, তখন ভারতবর্ষের সেনাবাহিনী সেই সমস্ত জঙ্গি ঘাঁটিতে যে সমস্ত জঙ্গি রয়েছে তাদের 72 হুর দেখানোর কাজ চালু করে দিয়েছে। তবে ওই যে আমরা একটা সিনেমা দেখেছিলাম না বলিউডে, যে এক চুট্টি সিন্দুর তুম क्या জানো, সেই কথার সূত্র ধরে বলতে হয় এক চুট্টি সিন্দুর तुम क्या जानो पाकिस्तानी, अभी अपने औकात पे आ। ধন্যবাদ, নমস্কার।